দেখতেছেন? কথা বলে না? শতভাগ। এই সৃষ্টির কায়নাতের কোথাও একটা সুতা, কোথাও একটা পাতা নড়ে না আল্লাহ তাআলার নজর এড়িয়ে। আল্লাহর দৃষ্টির বাহিরে এই কায়নাতের কোনো কিছু আছে কি? তাইলে ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ তাআলা বলেন, তো যে মালিকের এই ক্ষমতা, ওই মালিকের সাথে যুদ্ধ করছো কেন? নামাজ না পড়ে তুমি কার লগে তেরামি করলা? মেম্বারের লগে, চেয়ারম্যানের লগে। এটা বেয়াদবিটা করলা কার সাথে? তো তুমি উনাকে কি মনে করলা? তুমি উনাকে কি মনে করলা? আহা, মোবাইল ধরো না, মোবাইল ধরো না, এই ফালতু, কিন্তু উঠে যাও। এই বেটা, তোমাকে বলছি, এই লাল গেঞ্জিওয়ালা, আবার হাসে ডানি ভাবে। তোমারে বললাম বেটা। জি, তো আল্লাহ তাআলা বলে, বান্দা এটা বুঝতে শিখো। বান্দা আমার আড়াল থেকে যাইবা কেমনে? আমার নজর থেকে আড়াল হইবা কেমনে? বলেন, কারো ক্ষমতা আছে আমাদের? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমল করো না কেন, আল্লাহ বলে যখনই কিছু করতে থাকো আমি আল্লাহ কিন্তু তোমার সামনেই থাকি। যাই করো বান্দা আমি সামনেই থাকি। গভীর রাতে মোবাইলে অশ্লীল ছবি দেখলে আমি দেখতেই থাকি। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিলে আমি দেখতেই থাকি। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় যেই নাফরমান রাত কাটায় তাকেও দেখি। সেজদার মধ্যে যেই ইমানদার তাহাজ্জুদের কান্নাকাটি করে আমি তাকেও দেখি। এক নজরেই দেখি, বরাবর দেখি, উভয়কেই আমি দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, জানে না বান্দা কি জানে না আমি আল্লাহ তাকে দেখি? দেখি কিনা? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, আমার কি বান্দা ভাবে না? সে কি মনে করছে তাকে কেউ দেখে না? বলে না? কোন বুঝে নারী দেখো, কোন বুঝে হারাম ছবি দেখো? চারিদিকে কেন তাকাও? লুকাইবার চেষ্টা করো কার থেকে? মার থেকে, বাবার কাছ থেকে। বাবা যেন না জানে, মা যেন না জানে, পৃথিবীর মানুষ যেন না জানে। জানলে কি হবে? লজ্জা দিবে। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ বলেন, আমি যে দেখছি আমারে কি বলবা? দুনিয়ার মা দেখলে থাপ্পড় দিবে, আমি তো জাহান্নামে ফেলে দেব। দুনিয়ার মানুষ জানলে ছি ছি বলবে। রব্বুল আলামিন বলেন, আমি তো নাফরমান, তোকে জাহান্নামে ফেলবো। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ বলে, কিয়ামতের দিন কোন অবস্থাতেই কোন নাফরমান মাফ করা হবে না। হাসরের ময়দানে মাফ হবে না। হাসরের ময়দানে বিচার হবে। বিচারের মাধ্যমে যে জাহান্নামের ফয়সালা হবে তাকে ধাও ধাও জাহান্নামের আগুনে ফেলা হবে। নাযাআতাল লিশ-শাওয়া। এক সেকেন্ডের আগুন তার সারা দেহের চামড়া খুলে ফেলবে, চামড়া খসে ফেলবে। তামাশা মনে করো না আব্বা। মা হয়তো তোমারে ধরতে পারে নাই, বাপ ধরতে পারে নাই, এই সমাজের কেউ আর তোমার লগে কুলাইতারলো না। তোমার অসভ্যতার, তোমার নোংরামি, তোমার বান্দ্রামি, তোমার নোংরা জীবন, নষ্ট জীবনের সামনে হয়তো কেউ পারলো না, কিন্তু আল্লাহ, তার সাথে তুমি পারবা কেমন? ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ বলেন, প্রত্যেক যুগে পিছনের দিনে যারা যারা আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, খবর নিয়ে দেখো তাদের সেই মিথ্যাবাদিতার
পরিণতি কি হয়েছে দেখো বান্দা, জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছে, কারুনের কি হয়েছে, নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওমের কি হয়েছে, কেন আল্লাহ কাউকে পানিতে ডুবাইলেন, কেন আল্লাহ কাউকে ঝড় তুফানে শেষ করে দিলেন, কেন আল্লাহ কাউকে পানিতে ডুবাইয়া ফেললেন, কেন বন্ধু আল্লাহর নাফরমানি বলে না, কারণটা কি আল্লাহর নাফরমানি ছাড়া আর কিছু কথা বলে না। ফেরাউন ডুবলো কেন, হ্যাঁ কারুন ধ্বংস হইল কেন, লূত আলাইহিস সালামের কওমকে উল্টায় ফেললো কেন, নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে ডুবায় ফেললো কেন, গুনাহ গুনাহ নাফরমানি আল্লাহর অবাধ্যতা। তো তুমি তা করে বাঁচবা কেমনে, আজ না হোক কাল, তো কবর পর্যন্ত পৌঁছতে, এরপরে মৃত্যুর সামনে মুখোমুখি হলে তারপরে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য সূরা মুলক, এই সূরার যে আয়াত আমি পড়তেছিলাম, প্রথম আয়াত এটা পড়লাম, আল্লাহ তাআলা বলেন আমার একটা কুদরতের নিদর্শন দেখাইলাম, তুমি পাখির দিকে তাকিয়ে দেখো, এটা কখনো ডানা ছড়িয়ে উঠতে থাকে, কখনো ডানা গুটাইয়া স্থির হয়ে থাকে, কিন্তু উভয়টাই বাতাসকে নিয়ন্ত্রণ করে নিচে পড়ে যায় না। আল্লাহ তাআলা বলেন এটা আমি করছি, এটা আমি করছি, আমি সব দেখি। আমার একটা একটা মাখলুক, এই যে ছোট্ট পোকাটা উঠতেছে, আল্লাহ তাআলা বলেন এটা আমার ক্ষমতায় উঠতেছে, আমার আড়ালে নাই। আফ্রিকার গহীন জঙ্গলে যে প্রাণীটা হাঁটে আমি তাও জানি, সাতবক জমিনের নিচে যদি কোনো পিঁপড়া হাঁটে, পিঁপড়ার গতিটাও আমি জানি, সাত আসমানের ঊর্ধ্বে যে ফেরেশতা হাঁটে আমি তাও জানি, আমার নজরে, আমার চোখের সামনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই, মুসলমানের সন্তান আব্বা এমন হায়াত কদর করে, সবাই কদর করে, বাবা চাচা আপনাদেরকেও বলি হায়াতের কদর করেন, জিন্দেগির কদর করেন। আপনাকে আপনি মনে না রাখলে কেউ মনে রাখবে না। আমি যদি আমাকে খেয়াল না রাখি, কার সময় আমার হাত পাও, আমার শরীর, আমার দেহ নিয়ে কার টেনশন, আমারই টেনশন। প্রত্যেক মানুষ